আশা করছি এতদিন সবার কাছেই তোদের এবিটিএ টেস্ট পেপার চলে এসছে। তো এবিটিএ টেস্ট পেপারের আমরা এবার সিরিয়ালি তোর হচ্ছে যে পেজ ওয়াইজ আমরা সলিউশন গুলো করব। বিশেষ করে ধর এমসিকিউ এর কিছু উত্তর এবিটিএ তে যদিও দেওয়া আছে, কিন্তু আমি দেখলাম বেশ কিছু এমসিকিউ এর উত্তরের মধ্যেও ভুল আছে। সেটা কম বেশি সব টেস্ট পেপারই আছে। আবার ধর গ্রুপ বির যে প্রশ্নগুলো সেখানে কোনো উত্তর এবিটিএ টেস্ট পেপারে দেওয়া নেই। তো টোটাল যে 36 মার্কসের যে পেপারগুলো মানে তোর গ্রুপ এ আর গ্রুপ বি মিলিয়ে তার প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরটা চল আমরা দেখে নিই। আমরা শুরু করব একদম শেষের পেজটা থেকে, পেজ 1009 যে পেজটা আছে। তো সেই পেজ 1009-এর আমরা এমসিকিউ গুলো আগে করে নিই, তারপর 1 মার্কসের যে প্রশ্নগুলো আছে সেগুলো করব। দেখ, প্রথমেই চলে আসছি। প্রথম যে প্রশ্নটা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছিস পেজ নাম্বার 1009। প্রকরণ চলন দেখা যায়। প্রকরণ চলন দেখা যায়, এটা বুঝতেই পারছিস খুব সোজা। এটার প্রথমেরটার উত্তর হবে হচ্ছে তোর বন চাঁড়ালের পার্শ্বপত্র। আমি একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি যাতে তোদের মানে খুব তাড়াতাড়ি তোরা সলভ করে নিতে পারিস, তোরা মিলিয়ে নে। দরকার হলে ভিডিওটা মানে তোরা সলিউশন নিশ্চয়ই করার পর আমার ভিডিওটার সঙ্গে মিলিয়ে নে। পরের প্রশ্নটার উত্তর হবে, ও যেটা 1.2 বলা আছে, দেখ এটার উত্তর হবে অপশন সি, মানে গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু আর কারক। তারপরে 1.3 উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, অপশন ডি মানে কোনটা সঠিক নয় বলেছে। তো অ্যাড্রিনালিন হাড় উৎপাদ হ্রাস করে, এটা সঠিক নয়। 1.4 দেখ, 1.4 বলেছে কাইনোটোকোর দৃশ্যমান হয় কোথায় না, কাইনোটোকোর তোর হচ্ছে যে মানে মুখ্য খাঁজ, গৌণ খাঁজ, টেলোমিয়ার নাকি ক্রোমাটিড অংশে, এটা জানতে চেয়েছে। তো 1.4-এরটাই উত্তর হবে অপশন এ, মুখ্য খাঁজ অংশে। ঠিক আছে, এটা দেখবি সম্ভবত উত্তরে ভুল আছে। 1.5-এর প্রশ্নটায় চলে আসবি, পুরুষ বলতা সৃষ্টি হয়, এটা হবে অপুংজনী। 1.6-এর প্রশ্নটা যেটা হচ্ছে তোর মাইটোসিস, কোষ বিভাজনের সব থেকে ক্ষণস্থায়ী দশা, এটা অ্যানাফেজ। 1.7-এরটা উত্তর হবে লোকাস, মানে সোজা কথা জিনের বাড়ি আর কি, জিন যেখানটা থাকে সেই জায়গাটাই হচ্ছে বা মানে লোকাস বলা হয়। আর জিনের বিপরীতধর্মী যে রূপভেদ সেগুলোই হচ্ছে অ্যালিল, তোরা জানিস। এরপর 1.8, এবার 1.8টা দেখ, মানুষের অটোজোম দ্বারা নির্ধারিত নয় কোনটা জানতে চেয়েছে। এটা উত্তর হবে বর্ণান্ধতা, কারণ ওটা তোর সেক্স ক্রোমোজোম দ্বারা নির্ধারিত জানিস। 1.9, এই অঙ্কটা যদি তুই করিস দেখবি 25% উত্তর আসবে। 1.10, এইটা তো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে গ্যাসটি ব্যবহার করা হয়নি, এটা অক্সিজেন, কারণ তখন মুক্ত অক্সিজেন ছিল না। যে পরিস্থিতিতে পৃথিবীর আদি পরিবেশের যে পরিস্থিতিতে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল। 1.11, এটা হবে অপশন বি, সরীসৃপ ও পক্ষী। 1.12, এটাও কিন্তু উটের দেহে মূত্রের মাধ্যমে রেচিত হয়, এটা হবে ইউরিয়া। ঠিক আছে, এটা কিন্তু উত্তরে ভুল আছে, এটা ইউরিয়া উত্তর হবে। কোনো কোনো বইয়ে কিন্তু ইউরিক অ্যাসিড আছে, কিন্তু সেটা সঠিক নয়, এটা ইউরিয়া ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ইউরিক অ্যাসিড সাধারণত পাখিদের দেখা যায় মানে রেচন পদার্থ হিসেবে। 1.13, এটার উত্তর হবে তোর সুন্দরবন অভয়ারণ্য। 1.14, বায়ু দূষণের সাথে যুক্ত রোগ, ব্রঙ্কাইটিস, হাঁপানি, লাং ক্যান্সার। আর 1.15 এ, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, যে এফএম প্রকল্পটি দেখা যায়, এটা হচ্ছে গিয়ে তোর এই যে লাস্ট প্রশ্নটা দেখ, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এরপর চলে যাব আমরা পরের যে বিভাগ খ আর কি, বিভাগ খ বা গ্রুপ বি, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে চলে যাচ্ছি, এটা আমি বলে বলে যাচ্ছি। প্রথমটা হচ্ছে 2.1, এটা উত্তর হবে ডিএনএ। 2.2, এটা উত্তর হবে মাইক্রোটিউবিউল। 2.3, এটার উত্তর দেখ প্রশ্নটা অ্যাকচুয়ালি 2.3-তে যেটা বলতে চেয়েছে ক্লিয়ার নয়। বিপরীতধর্মী অ্যালিলিক জিনকে, অ্যাকচুয়ালি কন্ট্রাস্টিং ফর্মস অফ জিনকে আমরা অ্যালিল বলি। তো প্রশ্নটা ভাষাটা ঠিক ক্লিয়ার নয়, টাইপিং মিস্টেক কিছু আছে। 2.3টা বিপরীত অ্যালিল বলতে পারি শূন্যস্থানে। 2.4টা হচ্ছে বাষ্পমোচন। 2.5টা হচ্ছে তোর হটস্পট। 2.6টা হচ্ছে সিংহ সংরক্ষণ, এটা আমরা সবাই জানি। এবার সত্য মিথ্যাতে চলে আসছি। 2.7 রিচমন্ড ল্যাং, যেটা হচ্ছে যে তোর এটা সত্য। 2.8টাও সত্য। 2.9টাও কিন্তু সত্য, কারণ দেখ আমরা জানি যে 2.9-এ যেটা বলছে অ্যানাফেজ দশ আর বেমের মাঝখানে স্টেম বডি তৈরি হয়। অ্যাকচুয়ালি অ্যানাফেজের শেষে বেমের মাঝখানে ওই ইন্টারজোনাল তন্তু থাকে, ওইগুলোই হচ্ছে স্টেম বডি। 2.10, এটা কিন্তু ভুল, কারণ লিমুলাস একটা প্রাণী। 2.11, এটা হচ্ছে রাইট বা সত্য। আর 2.12, এটাও সত্য। হলো, এবার স্তম্ভ মেলানোতে চলে আসবো।
স্তম্ভ মেলানোতে চলে আসছি, দেখ স্তম্ভ মেলানোতে 2.13 এটার সাথে যাবে হচ্ছে তোর লঘু মস্তিষ্কের যোজক, 2.14 এটার সাথে যাবে কলা অঙ্গতন্ত্র গঠন মানে এফ, 2.15টা হচ্ছে ডি গৌণ খাঁজ, 2.16 জি মানে 1:2:1, 2.17 এটা হচ্ছে বি বা হেলডেন, আর 2.18 এটা হচ্ছে এ বা ফ্রোজেন জু। এরপর চলে আসবো আমরা একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। এখানে একটু টেস্ট পেপারে কিন্তু মার্কিং এ সমস্যা আছে, দেখ মানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, 20 পর আবার 20 দিয়ে দিয়েছে। যাই হোক আমি প্রশ্ন ধরে ধরে বলছি। প্রথমে 2.19, সুষুম্নাকাণ্ড মধ্যস্থিত ফাঁপা গহ্বরকে কি বলে? এটা হচ্ছে তোর সেন্ট্রাল ক্যানাল। তারপরে মস্তিষ্কের রিলে স্টেশন থ্যালামাস। তারপরে অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী উপাদান বা হরমোন বলতে পারিস, এটা অক্সিন। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। শক্তি উৎপাদন ইস্টু মাইটোকন্ড্রিয়া, তাহলে প্রোটিন উৎপাদন ইস্টু রাইবোজোম। তারপরের প্রশ্ন, পরপর 3টি কন্যা সন্তান, এটা খুব মানে বোকা বানানোর প্রশ্ন। এটা যাই দিক সবসময় জানবি যে প্রথম সন্তানের সাথে দ্বিতীয় সন্তানের ছেলে বা মেয়ে হওয়ার কোনো সম্পর্ক থাকে না, তাহলে যাই দিক অলওয়েজ উত্তর হবে 50% বা হাফ। তারপরের প্রশ্নটা, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার জনুতে উৎপন্ন জীবের ফেনোটাইপ অনুপাতটা লেখো। এটা 9:3:3:1। এই প্রসঙ্গে বলে রাখি, দেখ আমাদের কিন্তু ক্র্যাশ কোর্সের অনলাইন ক্লাস অলরেডি চলছে, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের যে আমি নোট দিয়েছি বা দিচ্ছি, একদম টাইপ করা নোট, তার বাইরে কিছু আসবে না, এবং তার সাথে সাজেশন তো থাকছেই। এবং মাধ্যমিকে আমার কাছ থেকে যারা যারা র্যাঙ্ক করেছে আজ পর্যন্ত, সেটা মাধ্যমিকের যে টপ 10-এর মধ্যে যারা যারা ছিল, তাদের বেশ কিছু জনের হাতের লেখা বা তাদের নিজের, তারা মানে তাদের বানানো মডেল উত্তর আমি সেখানে তোদেরকে একদম ক্র্যাশ কোর্সের মধ্যে দিয়ে দেবো। সেখান থেকে তোরা অনেকটাই আশা করি উপকৃত হতে পারবি। এবং ফিজটা যাতে কারো কোনো অসুবিধা না হয়, একদমই অল্প রেখেছি, সেটা বায়ো উইজার্ড দেবাংশ অ্যাপ থেকে তোরা কোর্সটা সংগ্রহ করতে পারিস। 199 একবারই দিতে হবে, টোটাল ফিজ হচ্ছে 199। তারপরে চলে আসছি, তারপরেরটা দেখ, আহ, মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। এটা হবে অ্যাপেন্ডিক্স। এর বাইরেও কোর্স রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনের যে নাম্বারটা দেখছি সেই নাম্বারে ফোন করে নিতে পারিস। তারপরের প্রশ্ন চলে আসবো, পিবিআর এর সম্পূর্ণ নাম, এটা হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। আর 2.26 এটা সব খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভিতরকণিকা। তাহলে এটা গেল আমাদের এই টোটাল 36 নম্বর, আমরা এই পেপারটা থেকে সলভ করে নিলাম। পর চলে আসবো আমরা এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 988। এখানে আমরা ফার্স্ট এমসিকিউ গুলো করে নেবো। প্রথম প্রশ্ন দেখ, বন চারালের পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় সেটা হচ্ছে প্রকরণ। তারপরের যে উত্তরটা কৃত্রিম হরমোন, এটা যেটা আছে যে তোর ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, এটা উত্তর হবে। তারপরে 1.3 মানুষের করোটিয় স্নায়ু, এটা অলওয়েজ হবে তোর অপশন হচ্ছে যে যেমন দেয়া আছে সেই অনুযায়ী হবে এটা 12 জোড়া। আর যদি ধর সুষুম্না স্নায়ু দিত তাহলে উত্তর হতো 31 জোড়া। তারপরেরটা দেখ, তারপরেরটাই চলে আসবো 1.4, যেটা 1.4টা হবে তোর N2 যুক্ত শর্করা প্লাস ওই যে 5 কার্বনের শর্করা প্লাস ফসফরিক অ্যাসিড, মানে তিনটে মিলে হচ্ছে নিউক্লিওটাইড। 1.5টা হবে অপশন সি জাইগোট থেকে ভ্রূণ। 1.6টা 1.6টা হয়ে যাবে তোর টেলোফেজ। 1.7টা অপশন বি বেগুনি ও সাদা। 1.8 1.8টা দেখ, তুই এগুলোকে দেখতে হবে যে ক্যাপিটাল বি বা তোর হচ্ছে যে ক্যাপিটাল আর কোথায় কোথায় আছে, তাহলে এটা অপশন এ তে আছে। ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, আর ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। 1.9টা এটা করে দেখবি, এটা হবে 0%। এটার জন্য যে আমি কিভাবে করতে হয়, এটা আমার বংশগতির যে ওয়ান শট ক্লাসগুলো আছে সেখানে আমি কিন্তু দেখিয়েছি, এই চ্যানেলেই তোরা পেয়ে যাবি বা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারিস কোনো অসুবিধা হলে অঙ্কগুলো। 1.10 এটা হবে অক্সিজেন, দেখলি আগের পেপারেও কোশ্চেনটা কিন্তু ছিল। 1.11 এটা হবে অপশন বি পায়ের সবকটি আঙ্গুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি, মানে কোনটা ঘটেনি বলেছে তাই এটা ঘটেনি। 1.12টা উত্তর হবে অপশন ডি মৌমাছি। 1.13 এটার উত্তর হবে অপশন এ নাইট্রোসোমোনাস। খুব ইম্পর্টেন্ট কিন্তু মানে নাইট্রোজেন চক্র থেকে বড় প্রশ্ন বা এমসিকিউ কিন্তু আসবেই মাধ্যমিকে। 1.14 উত্তর হবে অপশন এ তোর হচ্ছে যে জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ অভয়ারণ্য। আর 1.15 এটার উত্তর হবে মানে অপশন বি অ্যাজমা। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের এমসিকিউ এর উত্তর হয়ে গেল। এবার এই পেপারটা আমরা গ্রুপ বি বা বিভাগ খ এর সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে নিচ্ছি। প্রথমেই চলে আসবো দেখ 2.1 এটা হবে থাইরক্সিন।
2.2 এটা হবে পিউরিন জাতীয়, পিউরিন জাতীয়। তারপরে 2.3 জেনেটিক কাউন্সিলিং থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। এটা অনেকভাবে বলতে পারি যে অটোজোমাল প্রচ্ছন্ন থ্যালাসেমিক জিন বলতে পারিস, বা ক্যাপিটাল মানে এইচবিএ বা এইচবিবি জিন, এগুলো ক্যাপিটালে এইচবিএ বা এইচবিবি জিন এগুলো বলতে পারিস তুই। 2.4 আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের কত নম্বর, খুব ইম্পর্টেন্ট, থার্ড, তৃতীয় নম্বর। 2.5টা হবে রেসারপিন, 2.6টা সুন্দরবন। এবার সত্য মিথ্যা, 2.7টা হচ্ছে কিন্তু মিথ্যা, 2.8টা মিথ্যা, 2.9 মিথ্যা, 2.10 ডারউইনের মতে, এটা তো সবাই জানিস যে এটা সত্য। 2.11 পশ্চিমবঙ্গের মানুষ তো নয়, তাই এটা ভুল বা মিথ্যা। 2.12টা কিন্তু আবার সত্য। এবার স্তম্ভ মেলানোতে চলে আসছি। 2.13 সিএসএফ যেটা আছে, তো 2.13টা এটা হবে তোর মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে। 2.14 যেটা আছে সেটা হচ্ছে যে মিওসিস। 2.15 মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ। 2.16 বৃহৎ কোলয়েড সমন্বয়। 2.17 জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ। 2.18 এটা হচ্ছে জি স্টক ও সিয়ন। এবার লাস্ট গ্রুপ এখানটায় চলে আসে, যেখানে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে। এখানে উত্তরগুলো বলে দিই। 2.19 এটা হবে তোর থ্যালাসেমিয়া, কারণ বুঝতেই পারছিস যে বামনত্ব বল, গলগণ্ড বল, মধুমেহ বল, এগুলো হরমোন ঘটিত রোগ। থ্যালাসেমিয়া অটোজোমাল জিন ঘটিত রোগ। 2.20 এটা হচ্ছে স্নায়ুকোষকে সুরক্ষা দেওয়া ও বৈদ্যুতিক সংকেত পরিবহন। 2.21 এটা তোর থাইমিন বলতে পারিস। 2.22 এটা হচ্ছে যে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি, ওটাই তোকে গুছিয়ে মানে এটা বলতে হবে যে এটা প্রশ্নটা মানে এটা সম্ভবত স্ত্রী দেহের মানে একটা প্রশ্নটা একটু মিসিং আছে, এটা মহিলাদের ক্ষেত্রে বলাটা উচিত ছিল। কারণ মহিলাদের যেহেতু দুটো এক্স ক্রোমোজোম, দুটোই যদি ধর মিউটেটেড হয়ে যায়, দুটোই যদি স্মল এইচ হয়ে যায়, মানে এক্স স্মল এইচ, ঠিক আছে, তবেই একমাত্র হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটতে পারে। কারণ এটা এখানে একটা শব্দ মিসিং আছে, এখানে মহিলাদের ক্ষেত্রে হবে। 2.23 এটা হচ্ছে তোর 2.23টা এটা আমরা বলতে পারি যে রিসেসিভ অ্যান্ড ডমিন্যান্ট। ঠিক আছে, রিসেসিভ এবং ডমিন্যান্ট মানে প্রথমেরটা প্রচ্ছন্ন আর এটা হচ্ছে ডমিন্যান্ট বা প্রকট। সিম্পাঞ্জি 2.24 এটা হচ্ছে ওই হাতুড়ি, হাতুড়ি মানে তোর হচ্ছে যে জানিস যে এখানে বলছে যে কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়, মানে পাথরকে হাতুড়ির মতো এরা ব্যবহার করে, তো সেইভাবে খোলা ভেঙে বাদাম খায় এরা, বলতে পারিস। 2.25টা হচ্ছে জলদূষণ, কারণ এটাই কমন। আর 2.26টা হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম, এটা হচ্ছে রেড পান্ডা। তাহলে আমি এই দুটো পেপার সলভ করে দিলাম, আগামী দিনে আপকামিং পেপারগুলো আসছে। আর এর বাইরে তোরা মানে পুরোপুরি প্রিপারেশনের জন্য বা নোটগুলো পড়ার জন্য, যেগুলো যে নোটের বাইরে থেকে কিছু আসবে না, বা কিভাবে র্যাঙ্কাররা খাতা লিখতো আমার কাছ থেকে, যারা যারা র্যাঙ্ক করেছে এত পর্যন্ত মানে আজ পর্যন্ত মাধ্যমিকে প্রথম 1 থেকে 10-এর মধ্যে যারা হয়েছে, বা 2024-এ মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন, ওর ভিডিওটা তোরা দেখেছিস এর আগের ভিডিওতেই, ও কিভাবে উত্তর লিখতো, তাদের লেখা মডেল উত্তরগুলো ক্র্যাশ কোর্সে আমি দিয়ে দেবো। অ্যাপে ক্লাস চলছে, বায়ো ইউজার দেবাংশ অ্যাপে ক্লাস চলছে, ওখান থেকে তোরা মানে অ্যাপের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে বা পিন কমেন্টে প্রথম কমেন্টে পেয়ে যাবি। এছাড়াও কোনো প্রশ্ন থাকলে তোরা এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছিস এই নাম্বারে ফোন করে ক্র্যাশ কোর্স জয়েন করতে পারিস। ফিজটা একবারই দিতে হবে, টোটাল 199। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো আপকামিং পেপারগুলো সলিউশন নিয়ে। চ্যানেলে লক্ষ্য রাখ, সাবস্ক্রাইব করে রাখ। থ্যাংক ইউ।